এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। তো অনেক দিন আগে আমি এটা রান্না করেছিলাম, তো ভিডিওটা আর ছাড়া হয়নি। তো আজকে ভাবলাম যে ছেড়েই দিই। তো কালারটা দেখো কত সুন্দর হয়েছে। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো একটা নারকেল আমি নিয়ে নিয়েছি, কুড়িয়ে নেব। আর দেখো এগুলো ছাদে টপের মধ্যে হয়েছিল, তুলে নিয়ে এসেছি। চচ্চড়ি করব, লাল শাক আর লাউ শাক। আর এখানে আমি নারকেলটা কুড়িয়ে নিয়েছি, পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, টমেটো গ্রেট করে নিয়েছি। আর দেখো এই যে চিংড়ি মাছগুলো ফ্রিজে ছিল, সব কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো চিংড়ি মাছের পেছনে একটা কালো শিরা থাকে, ওটা তোমরা বের করে নেবে। আর মাথার কাছেও একটা কালো মতো থাকে, ওটা বের করে নেবে। আর দেখো তারপর লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে তেলের মধ্যে আমি তেজপাতা ফোড়ন দিয়েছি, আর গ্রেট করা পেঁয়াজ রসুন দিয়ে আদা দিয়ে ভালো করে, না পেঁয়াজটা প্রথমে একটু ভেজেছি, তারপর ওগুলো ভেজে নিচ্ছি। আর টমেটোটাও দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। তো তোমরা চিংড়ি মাছটা ভেজে নিয়ে করতে পারো, আমি ডাইরেক্ট এর মধ্যে দিয়ে দেব। আর জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে দিচ্ছি। আর এই তরকারিটা কিন্তু বাঙালিদের প্রিয় খাবার। তো এটা কিন্তু দারুণ লাগে খেতে। তো দেখো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চিংড়ি মাছটা ওর মধ্যে ডাইরেক্ট দিয়ে দিয়েছি, আমি ভাজলাম না, তোমরা চাইলে ভাজতে পারো। তো এরকমও কিন্তু রান্না করলে কিন্তু মন্দ লাগে না, দারুণ লাগে। তো তোমরা ট্রাই করে দেখতে পারো। আর এখানে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। এবার নারকেলের দুধটা বের করে রেখেছিলাম, তো নারকেলের দুধ দিয়ে দিলাম। তো তোমরা চাইলে একটু পাউডার দুধও ইউজ করতে পারো। আর ঢাকনা চাপিয়ে দিয়েছিলাম। তো দেখো ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি, আর ফুট চলে এসছে। আর কালারটা কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর ঘি দিয়ে দিলাম একটু, আর ঘিটাও ঘরেই বানিয়েছি, বাটার নিয়ে এসে গরম করে নিয়েছি, দিয়ে ঘি হয়ে গেছে, ছেঁকে নিয়েছি। আর এই যে গরম মশলাটা একটু সেঁকে নিলাম, এলাচ, লবঙ্গ, মিঠা কাঠ এগুলো তো দিয়ে থেতো করে একটু দিয়ে দিয়েছি। খেতে কিন্তু দারুণ হয়েছিল। তোমরাও এরকম বানিয়ে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে। যারা জানো, যারা জানো না তাদের জন্য রেসিপিটা দিয়ে দিলাম। তো দেখো এই যে আমার ফাইনাল লুক রেডি হয়ে গেছে। তো লাল শাকের তরকারি, আর লাল শাক আর লাউ পাতা, তো তরকারি আলু বেগুন দিয়ে, আর এই যে মালাইকারি ওই দিন রান্না করেছিলাম। তো টাটা সবাইকে।